আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব যে জেমিনাই জেমিনি সিএলআই এর মাধ্যমে আমি আমার কাজগুলো অ অতি সহজে কিভাবে করে নিতে পারি। তো এখানে আসে যদি আপনার এমন কোনো অভিজ্ঞ মানে কোনো জাদুকরি কোনো একটা বিষয় থাকতো যেইটা আপনার টাস্ক গুলোকে আপনি জমা দিতেন, ওকে দিতেন এবং বলতেন, "আমার বসের মেইলে এটা সুন্দর করে মেইল করে দাও।" আপনাকে কোনো মেইল ওপেন করতে হবে না। মেইলটা সুন্দর করে আপনি এল এ সা লেখাগুলো সুন্দর করে সাজাতে হবে না। আপনি শুধু তথ্যগুলো দিবেন, বসের মেইলটা দিবেন, বাস। এটা আপনার বসের মেইলে পাঠিয়ে দিবে। তো আমরা গত ভিডিওতে দেখেছি যে কিভাবে Gemini CLI আরকি ব্যবহার করে আপনার নিজের পিসির যে ফোল্ডারগুলো আছে, এই ফোল্ডারগুলো আপনি আ ব্যবহার করে নিতে পারেন। মানে সাজায় নিতে পারেন। তো আজকে আমরা দেখব আপনার Google এর যে ওয়ার্ক স্পেস আছে এটা কিভাবে কন্ট্রোল করা যায়। তো আমরা ইমেইল একটা পাঠাবো এই CLI ব্যবহার করে। তো আমি টার্মিনাল ওপেন করে আ এটা একটু বড় করে নেই। ওকে। এখন এখানে আমি Gemini CLI কে কল করি। Gemini CLI ওপেন করলাম। আচ্ছা। হুম। এটা একটু সময় নিচ্ছে। আমরা অপেক্ষা করতে থাকি এটা লোড হওয়া পর্যন্ত। ওকে, এটা ওপেন হয়েছে। এখন আমি লিখে রেখেছি আমার যে ডেইলি টাস্ক আমি তো এক জায়গায় আমি নোটপ্যাডে লিখে রাখি। তো আমি এটা ওপেন করি। আ লিখে রেখেছি আমি আচ্ছা এটা আমি পেস্ট করে দেখি। আমি কপি করেছিলাম, পেস্ট করে দেই। এখানে আমি লিখেছি হিয়ার ইস মাই ডেইলি টাস্ক। এখানে আমি আমার টাস্কটা এড করে দেই। আ ডেইলি টাস্ক এখানে আমি এভাবে এড করে দিতে পারি। বাবল কোটেশন দিয়ে আমি আমার ডেইলি টাস্ক নিয়ে আসি। আমি হচ্ছে এখানে আমার প্রতিদিনের টাস্ক আমি এখানে লিখে রাখি। তো আমি ১ তারিখ থেকে শুরু করে ৮ তারিখে যা কাজ করেছি এইগুলো আমি কপি করলাম। কপি দেন আমি আবার টার্মিনালে ফেরত যাই। আ এখানে আমার ইয়ে আছে, এইখানে আমি এটা আ পেস্ট করে দেই। তারপর স্পেস এরপর আমি লিখেছি প্লিজ সেন্ড ইট টু মাই বস মেইল। আচ্ছা, আমরা যদি নিচের দিকে যাই স আ বস মেইল আ মাই বস মেইল অ্যাড্রেস ইস এইটা। এবং আমি মেইলটাকে সুন্দর করার জন্য এখানে ওকে বলেছি আমি যে মেইলটা সুন্দর করতে তুমি বডিতে এগুলো ইউজ করবা। তো আমি এখন যদি এন্টার প্রেস করি, দেখি কি করে। ওকে, ও আমাকে সাকসেসফুল মেসেজ দিয়েছে। I have sent the mails to your bosses। আমরা যদি এখন এটা আমরা ব্রাউজার থেকে দেখি, বসের মেইল বলতে কি এখানে আমি আমার নিজের মেইলই দিয়েছিলাম। দেখেন এখানে আমার একটা মেইল এসেছে। এইটাই হচ্ছে আমার Gmail। এটা আমার বসের মেইল হিসেবে আমি ব্যবহার করেছিলাম। তো ইনবক্সে যদি আমি ক্লিক করি, দেন বুম দেখেন সুন্দর ডিজাইন করেছে। সে ১ তারিখে কি করেছি, ২ তারিখে কি করেছি সুন্দর ডিজাইন করে প্রতিটা পয়েন্ট হাইলাইটস করে দিয়েছে। এবং, এবং এইগুলো আমি চাচ্ছি ও ইমেইল ওপেন না করে এখন আমি যে তথ্যগুলো দিছি সেই তথ্যগুলো যদি আমি বলি সেভ অল টাস্ক অন মাই Google ডক্স নেম উইল বি টিএ টাস্ক। আমি এইটুকু বলে এন্টার প্রেস করলাম। এখন দেখি এ কি করে। আমি এর কাছে আমি তথ্য দিয়ে বলেছি আমার বসের কাছে মেইল করতে, সে মেইল করে দিয়েছে। দেন আমি আবার এই তথ্যগুলোই আমি আবার মানে যেহেতু এর মেমোরি আছে সে মনে রাখতে পারে এবং আমি একে বলে দিয়েছি যে, "তুমি আমার Google Docs এ ওই টেক্সট গুলো সেভ করে দাও।" নাম আমি একটা নাম দিতে বলেছি। যে নাম হবে হচ্ছে টাস্ক। তো এখন দেখি সে কি করে। ওকে। উম আচ্ছা, I have saved all the tasks in Google Docs name tasks। আমি এটা যদি দেখি, আমি এটা দেখার জন্য আমি আমি এটাতে যদি দেখি এখন আমি ইয়েতে ফেরত যাই। আমার ইয়েতে ফেরত যাই। এখানে যদি আমি ডেইলি টাস্ক এটা আগেরটা ছিল। আমি হোম পেজে যাই। দেন এইখানে দেখেন টাস্ক নামে একটা ফোল্ডার সে ক্রিয়েট করে ফেলেছে। আমি যদি ভিতরে যাওয়ার চেষ্টা করি দেখেন
প্রতিটা বিষয় সে সুন্দর করে আমার এখানে সেভ করে দিয়েছে। তো আমি আমার যেমন এই Gemini CLI দিয়ে ঠিক যেমন আমাদের পিসি যেকোনো ফাইল, যেকোনো প্রজেক্ট এনালাইসিস করে নিতে পারি, ঠিক সেইভাবে আমরা Googleকেও, আমার Google Workspace-কেও আমার এই CLI এর সাথে কানেক্ট করতে পারি। তো এটা কিভাবে করেছি এটা জানতে হলে আমার এই Facebook পেজের সাথে থাকবেন ইনশাআল্লাহ। এটা কিভাবে কনফিগার করতে হয় আমি ইনশাআল্লাহ এই ভিডিও নেক্সটে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।